আপনারা যদি গুলশানের মধ্যে খুব সুন্দর কোনো একটা কোজি অ্যান্ড গ্রিনারি এনভায়রনমেন্ট সহ রেস্টুরেন্ট ভিজিট করতে চান তাহলে আজু আইডিয়া স্পেস অবশ্যই একটি ভালো অপশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নিউ ভ্লগ নিয়ে। আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আজু আইডিয়া স্পেসে, অ্যান্ড এটা ছিল আমার বার্থডে মান্থ। সো আমি, আমার বোন আর আমার ফ্রেন্ড একটু হ্যাং আউটে বের হয়েছিলাম। রেস্টুরেন্টটা হচ্ছে গুলশান 2-এ, পিঙ্ক সিটির পেছনেই। ঢোকার পরেই খুবই ভালো লাগছিল, চারদিকে শুধু গাছপালা, গ্রিনারি। এত সুন্দর এনভায়রনমেন্ট বা এত সুন্দর গ্রিনারি আসলে এখন আশেপাশে খুবই কমই দেখা যায়। যাওয়ার পরে যে কোনো কারোই মন ভালো হয়ে যাবে। পরের দিনই আমার বার্থডে ছিল, সো আমার কিউট ফ্রেন্ড আমার জন্য একটা কেক নিয়ে আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো কেকটা আমি আনবক্সিং করছিলাম। কেকটা দেখতে খুবই কিউট হয়েছে এবং কেকটা নিয়েছে হচ্ছে মোমোস কেক কর্নার থেকে। আমরা এখান থেকে অনেক কেক নেই এবং ওদের কেক খুবই ভালো, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তারপর সে আমার জন্য গিফটও নিয়ে আসছে, একটা পার্লের নেকলেস, অ্যান্ড এটা খুবই সুন্দর ছিল। পার্ল খুবই এলিগেন্ট লাগে সবসময় পরলে, আর পার্ল আমার খুবই খুবই পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। আবারও যেতে যেতে আমাদের প্রায় 4টার বেশি বেজে গিয়েছিল। সো আমরা তিনজনই ভালোই হাংরি ছিলাম। আমরা ওদের কাছে মেনুটা চেয়ে নিই এবং ওরা হচ্ছে ট্যাব দেয়, ট্যাবের মধ্যে ওদের মেনু থাকে। সো আমরা মেনুটা চেক আউট করছিলাম। অ্যাকচুয়ালি কী হয়, যাওয়ার আগেও মেনু দেখে যাওয়া হয়, বাট তারপরও একটু আবার দেখছিলাম কী কী আছে। ওদের মেনুতে ভ্যারাইটি টাইপ অফ ফুড ছিল, অ্যাপিটাইজার্স ছিল, স্যুপ ছিল, পাস্তা, স্প্যাগেটি ছিল, তারপর মেইন কোর্সেস ছিল, স্টেক অপশনস ছিল, অনেক ধরনের ড্রিঙ্কস ছিল, আর তারপর হচ্ছে ডেজার্ট, কফি এগুলো ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো আর ক্রাঞ্চি কালামারি অ্যাপিটাইজার হিসেবে। চিকেন মোমোটা অ্যাভারেজ লেগেছে, বাট ক্রাঞ্চি কালামারিটা খুবই ভালো ছিল, খুবই ক্রাঞ্চি ছিল। তারপর মেইন কোর্সে আমরা নিয়েছিলাম স্টেক প্ল্যাটার, একটা চিকেন স্টেক প্ল্যাটার, তার সাথে এক্সট্রা একটা রাইস নিয়ে নিয়েছিলাম। আমি আর সানজান এটা শেয়ার করে খেয়েছিলাম। আমার বোন নিয়েছিল লেমন গার্লিক চিকেন, তার সাথে সটেড ভেজিটেবল এবং হচ্ছে রাইস সার্ভ করেছিল, এটাও খুব মজা ছিল খেতে। আর হচ্ছে এর সাথে একটা কোকোনাট ড্রিঙ্কসও নিয়েছিলাম আমরা। সো আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। খাওয়াটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, খুবই সোলফুল ছিল। খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসার জন্য রওনা দিয়ে দিলাম। ওদের হচ্ছে আউটডোর সিটিং স্পেসও আছে, চাইলে ওইখানেও বসা যাবে। আর রাতের এনভায়রনমেন্টও খুব সুন্দর ছিল এখানে। সো দ্যাটস অল ফর টুডে, বাই এভরিওয়ান।